হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাম টু ব্যাক জাকার একাডেমি। তো বন্ধুরা, আমাদের ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল এবং ইরেজার টুল নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সে বিষয়টি হচ্ছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল আমাদের স্ট্যাম্প টুল থেকে আমাদের এইখান থেকে টুল বার থেকে ক্লোন স্ট্যাম্প টুলে আমাদের একটি অপশন দেখতে পারবো। এখন আমরা যদি নতুন করে একটি চাই যে এখান থেকে আমরা একটি আমাদের ডাউনলোড থেকে আমরা একটা ছবি ওপেন করে নিই। তো আমরা এখানে একটি ছবি ওপেন করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই ম্যানের বা এই মেয়েটির যে একটি এখানে একটি ছায়া রয়েছে, এই ছায়াটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে করতে পারি। কিভাবে করব? যেমন ধরেন আমাদের এখান থেকে ব্রাশের সাইজটা বাড়াবো এবং হার্ডনেসটা একটু বাড়ানোর চেষ্টা করব। বাড়ানোর পর আমাদের এখান থেকে অপাসিটি 100% এবং ফলো 100% রাখার চেষ্টা করব এবং এখান থেকে কারেন্ট লেয়ার অথবা অল লেয়ার সিলেক্ট করে আমরা এখান থেকে কাজ করতে পারি, অথবা আমরা এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে ডাবল লেয়ার তৈরি করে এখান থেকে নিচের দিকে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমরা হাইড করে রাখবো এবং আমাদের উপরে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে ধরে আমরা এখানে কাজ করব। এখন ধরেন আমরা এখান থেকে জুম করব, জুম করে আমাদের কিবোর্ড থেকে আমাদের ইন্ডিং যে বাটন রয়েছে থার্ড বাটন, এই বাটনটি ধরে আমরা কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে সাইডে আমরা যে অংশটুকু নিব এই অংশটুকু আমরা এইভাবে বসাবো। এইভাবে বসায় আমরা জাস্ট ক্লিক করব। এইভাবে বসিয়ে আমরা জাস্ট ক্লিক করে আমরা যদি এইভাবে ক্লিক করে দেখতে পারবো যে আমাদের এখান থেকে যে ছায়াটি রয়েছে সেই ছায়াটি আর থাকবে না। এই ছায়া অপশন আমাদের আর থাকবে না। এই ছায়াটা আমরা খুব সহজে সুন্দরভাবে কিন্তু এখান থেকে রিমুভ করে ফেলতে পারবো। দেখেন আমরা কিন্তু খুব সহজে সুন্দরভাবে আমরা রিমুভ করতে পারছি। যেমন এইদিকে একটু ব্লু টাইপের রয়েছে, তো এখান থেকে অবশ্যই আমাদের সেই অপশনটি অবশ্যই একটু মাথায় রাখতে হবে যে এই অংশটুকু আমাদের অবশ্যই ব্লু অংশ আছে, এই অংশটুকু আমরা ব্লু অংশই রাখতে হবে এবং এখানে একটু অন্যরকম একটু কালার, তো আমরা এদিকে অন্যরকম কালার দেওয়ার চেষ্টা করব। তো এভাবে আমরা ধরে ধরে একটু আমরা কাজ করার চেষ্টা করি এবং এখান থেকে যদি আপনার হার্ডনেসটা যদি একটু বেশি থাকে তাহলে একটু হার্ডনেসটা আপনি কমিয়ে দিবেন যাতে করে আপনার স্মুথলি কাজ হয় এবং আশপাশে যে অংশটুকু আছে সেই অংশটুকু যেন আপনার বোঝা না যায়। তো দেখেন আমি কিন্তু খুব সহজে সুন্দরভাবে কিন্তু আমি স্মুথলি এবং এটাকে মুছে ফেললাম আমাদের এই যে শ্যাডোটা ছিল। তো দেখেন আমাদের এই শ্যাডোটা কিন্তু আমরা পুরাটাই আমরা রিমুভ করে দিলাম এই ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে। তো আশা করি আপনারা যে অপশনগুলো আমি আপনাদের বা যে সেটিংগুলো দেখানোর চেষ্টা করলাম এবং যে পদ্ধতিতে যে কাজটি আমি করলাম আপনাদের সামনে, অবশ্যই সেইভাবে আপনি যদি যে কোনো ধরনের ছায়া বা যে কোনো ধরনের কিছু আপনি রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনি ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে রিমুভ করতে পারেন বন্ধুরা। তো আমরা আজকে আমাদের যে দ্বিতীয় পর্বের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই প্যাটার্ন স্ট্যাম্প টুলটি হচ্ছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের ভিতরে থাকে, এটাই দুইটাই একসাথে থাকে। এখন প্যাটার্ন স্ট্যাম্প টুলের মূলত আমাদের কাজটা কি? প্যাটার্ন স্ট্যাম্প টুলের মূলত কাজটা হচ্ছে যদি আমরা কোনো কাঙ্ক্ষিত এই ছবির ভিতরে একটি ওয়াটার মার্ক দিতে চাই অথবা ধরেন একটি আমরা যে কোনো ধরনের একটি লেয়ার দিতে চাই বা স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে আমরা দিতে পারি। যেমন ধরেন আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের আমরা যে ব্রাশ রয়েছে এই ব্রাশটা আমরা একটু ছোট করে নিই, আমরা একটু ছোট করে নিলাম, এখান থেকে আমরা একটু ছোট করে নিলাম, হার্ডনেসটা একটু বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার পর দেখেন এখানে আমরা আমাদের অপশন বারে আমাদের ব্রাশ এবং নর্মাল মোড এবং বিভিন্ন ধরনের এখানে মোড রয়েছে। আমরা যদি চাই যে এখান থেকে মোড পরিবর্তন করব, এটা আমি একটু পরে দেখাচ্ছি এবং এখান থেকে অপাসিটি আমরা 100% রাখবো এবং ফলোটা আমরা 100% রাখবো। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্যাটার্ন লক্ষ্য করা হয়। দেখেন এখান থেকে আমাদের ট্রি প্যাটার্ন, তারপরে ধরেন এখান থেকে আমাদের গাছ প্যাটার্ন, হ্যাঁ এখান থেকে আমরা ওয়াটার প্যাটার্ন, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ওয়াটার প্যাটার্ন দিতে পারি, গাছ প্যাটার্ন দিতে পারি, বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে পারি। তো বন্ধুরা আমরা যদি চাই যে এখান থেকে ধরেন একটা নতুন একটা প্যাটার্ন আমরা নিলাম, নেওয়ার পর আমরা এখানে নতুন একটা লেয়ার, অবশ্যই লেয়ার নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি এখান থেকে নতুন একটা লেয়ার নিলেন, লেয়ার নেওয়ার পর আমরা যদি এইভাবে ধরে আমরা এইভাবে একটি ব্রাশ করতে থাকি, অবশ্যই আমাদের কি করতে হবে, ব্রাশটা একটু বড় সাইজ করে রাখতে হবে যাতে করে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। তো এটা অনেক বড় হয়ে গেছে, আমরা চাইলে একটু ছোট করতে পারি আমাদের এই কিবোর্ডের মাধ্যমে। তো এখানে দেখেন একটি কিন্তু সুন্দরভাবে এখানে একটা প্যাটার্ন বসে পড়ছে। তো এখানে প্যাটার্নটা বসার পরে আমরা যে কাজটি করতে পারবো, যেমন
ধরেন এখান থেকে আমাদের কিছু মোড আছে, এই প্যাটার্ন টুলের যে মোডটা আছে আমরা চাইলে এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি। এই প্যাটার্ন এই যে মাল্টিপ্লাই করে যদি আমরা কাজ করতাম তাহলে মাল্টিপ্লাই ধরনের কাজ হতো। তো আমি এটা একটু পরে দেখাচ্ছি। আমরা লেয়ার অপশন থেকে যদি এটা আমরা মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিতে পারি, অথবা এখান থেকে স্ক্রিন করে দিতে পারি, আমরা স্ক্রিন মোড করে দিতে পারি, অথবা বিভিন্ন ধরনের এখানে মোড রয়েছে। আমরা যদি চাই অ্যারো বাটনের মাধ্যমে দেখেন একটা একটা করে আমরা এখানে পরিবর্তন করি যেটা আমাদের ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের মোড রয়েছে, যেমন এটা সফট লাইটটা অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমরা এখান থেকে সফট লাইটটা সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। তো আমরা এইভাবে চাইলে বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে হয়, কিন্তু এই প্যাটার্নগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো এবং প্যাটার্নটা কিভাবে সেট আপ করতে পারি এই বিষয়টা আমরা একটু শেখার চেষ্টা করি। যেমন ধরেন বন্ধুরা, আমরা যদি আমাদের গুগলে যাই, গুগল থেকে আমরা এই ধরনের যে আমাদের ব্রাশে যে একটা সাইট রয়েছে, এই সাইটে গিয়ে আমরা যদি এখান থেকে যে কোনো ধরনের একটি প্যাটার্ন আমরা এখান থেকে ডাউনলোড করি, যেমন ধরেন এখানে 4 প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি এই প্যাটার্নটা আমরা ডাউনলোড করতে চাই, এই ডাউনলোড অপশনের বাটনে ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের এই ফাইলটা ডাউনলোড হবে। তো আমরা এটা ডাউনলোড হোক, এটা মোটামুটি আমাদের ডাউনলোডটা কমপ্লিট, এই যে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে একটু ডাউনলোড অপশনে আসবো। ডাউনলোড অপশনে আসার পরে এটা আমরা এই করে নিই, এটা আমরা এক্সট্রাক্ট করে নিই, ফাইল এক্সট্রাক্ট করে ওকে করি। ওকে করার পর দেখেন এই যেন আমাদের এই চলে আসছে। তো এখান থেকে যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটি হচ্ছে আমাদের ব্রাশ। এই ব্রাশটা আমরা সেট আপ দিব। এখন সেট আপ দেওয়ার জন্য অবশ্যই আমাদের এখান থেকে আসতে হবে। এই প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আসার পরে আমরা এই সেটিং বারে আসবো। এই সেটিং বারে আসার পরে এখান থেকে আমরা ইম্পোর্ট প্যাটার্ন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, আমরা এখান থেকে ধরেন এই যে আমাদের প্যাটার্নটা এটা সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট ওকে দিব। ওকে দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখান থেকে এই প্যাটার্নটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা নতুন আরেকটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশটাকে একটু সাইজ বড় রাখবো। একটু সাইজ বড় রাখি, আমরা জাস্ট একটু বড় রাখলাম। বড় রাখার পর আমরা যদি এখান থেকে এখন এই যে প্যাটার্নটা আমরা দেই, প্যাটার্নটা দেওয়ার চেষ্টা করি এভাবে, তাহলে দেখেন এই যে আমাদের সুন্দর একটা প্যাটার্ন কিন্তু আমাদের এখানে চলে আসলো। দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু আমরা প্যাটার্ন তৈরি করে দিতে পারলাম, এখানে প্যাটার্ন তৈরি করতে পারলাম। এখন এখান থেকে যদি আমরা চাই যে এখানে সফট লাইট, তাহলে সফট লাইট দিলে কিন্তু আমাদের এখান থেকে খুবই চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে একটি ডিজাইন চলে আসলো। দেখেন চমৎকারভাবে ছবির ভিতরে আমাদের কিন্তু একটা ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে তৈরি করতে পারবো খুব সহজে সুন্দরভাবে। তো আশা করি আমাদের এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখানে নেওয়ার পরে আমরা ইরেজার যে ছবি রয়েছে, ইরেজার থেকে আমরা দেখেন কিছুটা ইরেজ করতে পারছি এখানে। তো এখানে অবশ্যই ব্রাশের সাইজটা আমরা 100% ফলো 100% করে দিব। করে দেওয়ার পর আমাদের যে ব্রাশ অপশন রয়েছে, ব্রাশটা যদি আমরা এখানে একটু করি, দেখেন আমাদের কিন্তু ব্রাশ এগুলা কিন্তু ব্রাশ হচ্ছে, মানে ইরেজ হচ্ছে, এগুলা কিন্তু কেটে ফেলছি আমরা, এইগুলো কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন যদি চাই যে নিচের দিকে আমরা একটা কালার দিব, যেমন ধরো এখানে নিচের দিকে আমি একটা কালার দেওয়ার চেষ্টা করলাম, নিচে একটি কালার দিলাম। এখানে কালার দেওয়ার পরে আমাদের এখান থেকে যদি আমরা ইরেজ করি, দেখেন এখান থেকে আমরা ইরেজ করে দিলাম। এখানে ইরেজ করার মানে কি, নিচের লেয়ারটা আমাকে সদিচ্ছ দৃশ্যমান হচ্ছে। ঠিক আছে, আমাদের ছবির যে কোনো অংশ যদি আমরা কাটতে চাই তাহলে এভাবে কাটতে পারি। এখন এখান থেকে হার্ড টুল যদি আমরা নেই, হার্ড টুল নেই, তাহলে কিন্তু দেখেন এটা আমাদের একদম কেটে যাবে। দেখেন কেটে যাবে। ঠিক আছে, এটা আমার একটা ভালো লাগে না, এটা জিনিসটা ভালো না। জাস্ট ইরেজারের কাজ হচ্ছে কাটাকাটির কাজ। আপনি যদি কোনো ধরনের মুছতে পারবেন, কাটতে পারবেন, এটাই হচ্ছে মূলত কাজ। আপনি এখান থেকে অপাসিটিটা বাড়াতে কমাতে পারবেন, অথবা আপনি এখান থেকে ব্রাশের সাইজ কম বেশি করে এই কাজটি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের এই টুলের বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।